হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা কিন্তু 15 তারিখের, আর সেই দিনটাতে ছিল আমার জন্মদিন। আর আমার এবছরের জন্মদিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই কয়দিন না ভিডিও দিতে পারিনি। আমার আসলে ভিডিও দেওয়ার ডেট ছিল ওই 18 তারিখে। আমি তো 2 দিন পর পর ভিডিও দেই, কিন্তু এর মধ্যে আর দিতে পারিনি। একে তো সুপ্তর পরীক্ষা ছিল, সেই পরীক্ষার একটা ঝামেলা ছিল, আর এর মধ্যে আমার কিন্তু একটা দুর্ঘটনাও ঘটে গেছে। 18 তারিখে দুপুরবেলা আমি সুপ্তকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, আর তখনই না সিঁড়ি থেকে পড়ে আমার পাটা মুচকে যায়। তো ডাক্তার দেখাইছি, বলছে যে সমস্যা নেই, কিন্তু মুচকে গেছে, যে ওটার জন্য কিছুদিন ব্যথা ছিল। আর ওই যে সুপ্তর পড়ালেখার ঝামেলার কারণে এই কয়েকটা দিন আর ভিডিও দিতে পারিনি। যাই হোক, জন্মদিন তো কয়েকটা দিন আগেই চলে গেছে। তারপরেও বলবো, আমার পরিবারে আমার যে বড় বন্ধুরা আছে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি। আর আমার পরিবারে যে ছোট সদস্যরা আছে তারা অবশ্যই আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আমার পরিবারটা কিন্তু অনেকটাই ছোট, তারপরেও আমি আশা করি যে এই যে কটা দিন আমি ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছি, কিছু কিছু বন্ধুরা আমাকে এখন অনেকটাই ভালোবাসে, আর তারা অবশ্যই আমাকে এই কটা দিন ভিডিও না দিতে পারায় ভুলে যায়নি। তো তাদের জন্যই আমিও কিন্তু ভিডিও করার অনেকটাই জোর পাই। আজকে খুব বেশি পদ রান্না করব না, রাতে একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে, যে কারণে শুধু মাছ আর একটা তরকারি রান্না করব। তো মাছের জন্য বাটনা করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার কিন্তু ছোট পাটা হওয়ার কারণে দেখেন কি সুন্দর আমি ধুয়ে রাখতে পারি। এই কারণেই না আমার বড় পাটা ভালো লাগে না। ছোট পাটা কি সুন্দর বেটে তারপর আবার বাসনের মতো করেই ধুয়ে উঠায় রাখতে পারি, আর বড় পাটা কিন্তু উঠানো নামানো বেশ কষ্টকর। আজকে বড় মাছ রান্না করব, আর সুপ্ত না ইদানিং একদমই বড় মাছ খেতে চায় না। তো ওর জন্য কয়েক টুকরো ইলিশ মাছ ভেজে তুলে রাখলাম, আর আমি এখন মাছটাও রান্না করে নিব। আর আজকে মাছের সঙ্গে ডাল রান্না করব। তো এই যে রান্না বাড়া শেষ করছি, এই যে সুপ্তর জন্য ইলিশ মাছ ভাজা, আর ওই যে নৌচি মাছ আর ডাল, টক ডাল। তো রান্না বাড়া শেষ করে ওদেরকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম। এই যদি রান্নাঘর ফেলে রাখি না তাহলে একদম আলসেমি লাগবে আর করতেও ইচ্ছা করবে না। এর জন্য ভাবলাম যে ওরা খেতে খেতে এই কাজটাও আমি সেরে ফেলি। আর সুপ্তর তো পরীক্ষা চলছে, এই কারণে এই কটা দিন না বেশ আগেই ঘুম থেকে উঠে যাই। উঠে কাজের ফাঁকে ফাঁকে আবার ওর পাশে বসি। ও তো সকালবেলা উঠে একবার পড়ে তারপরে আবার পরীক্ষা দিতে যায়। ওর পরীক্ষা ওই 10:30 থেকে শুরু হয়, আর এদিকে ও কিন্তু 8টা, 8:30টার দিকে ঘুম থেকে উঠে তারপরে 1 ঘন্টা সব পড়া রিভিশন দেয়, তারপরে যায় স্কুলে। সুপ্তর পরীক্ষা দেওয়ার যাওয়ার জন্য সঙ্গে যা যা নিয়ে যেতে হয় সেগুলো কিন্তু আমি রাতেই গুছিয়ে রাখি। এই যে ড্রেস, তারপরে আইডি কার্ড, তারপরে কলম, বক্স, এগুলো সব কিছু আমি রাতেই গুছিয়ে রাখি। এই সকালে যদি কাজের ফাঁকে এগুলো করতে আসি না, দেখা গেল 2-1টা ভুলও হয়ে যেতে পারে, এই জন্য রাতেই গুছিয়ে রাখি। তারপরেও খাইয়ে দাইয়ে ওকে রেডি করে দিতে অনেকটাই টাইম লেগে যায়। ও তো সকালবেলা একদম নড়তে চড়তেই চায় না। এই যে তারপরে বের করে দিলাম, আর ও পরীক্ষা দিতে যায়, টেনশনে থাকি আমি। মনে হয় কি যে আমি মনে হয় পরীক্ষা দিচ্ছি। সুপ্ত বাসায় না আসা পর্যন্ত আমার যেন টেনশন শেষই হয় না। মনে হয় যে ও কি টাইমের মধ্যে সব কিছু লিখতে পারলো কি না, তারপরে সব কিছু ঠিকভাবে লিখতে পারলো নাকি, এই সব টেনশনেই থাকি। কালকে রাতে সুপ্তর বাবা আমার জন্য ফুল নিয়ে এসেছিল, যেহেতু আমার জন্মদিন। তো ও এই জিনিসগুলো এখন খুব মনে রাখে। আগে না এই জিনিসগুলো একদমই মনে রাখতো না। তো সেই ফুলগুলো অনেকটাই রাতে তো এসেছে, যে কারণে আমি আর তখন বের করে যে জলের মধ্যে ভিজাবো একদমই ইচ্ছা করেনি।
আনার পরে আমি কি করছি যে ওই ব্যাগটা সহ বেসিনের মধ্যে রেখে দিছি, আর ব্যাগটার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়েও রেখে দিছিলাম, যে কারণে ফুলটা বেশ তাজা আছে। তো ফুলটা এই যে জলের মধ্যে ভিজালাম, আর পলিথিনটাও বেশ ভালো করে ধুয়ে রাখবো। এই ব্যাগগুলো আবার আমার বেশ ভালো লাগে আর বেশ কিন্তু কাজেও লাগে। কাগজের ব্যাগগুলো কিন্তু ছিঁড়ে যায়, কিন্তু এই ব্যাগগুলো সহজে ছিঁড়েও না আর নষ্টও হয় না। ফুলগুলোর উপরে একটু জল ছিটিয়েও রেখে দিলাম, যেহেতু কালকে রান্না ফুল, পরে আর উপরে তো জল দিই নাই, তো এইভাবে রেখে দিলাম। আর এখানেই কালকে রাতে যে একটা গিফটও দিছিল, এটা মনে হয় আমার জন্মদিনের গিফট, তো সেটাও বের করলাম। মগটা কিন্তু বেশ সুন্দর। আর আমার কিন্তু সকালবেলায় স্নান করে পূজা দেওয়াও হয়ে গেছে। আর দেখেন কতগুলো ফুল দিয়ে এখন আমি পূজা দিতে পারি। আর চলেন আমি কি কি গিফট পেলাম আমার জন্মদিনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 3টে জামা পাইছি। এর মধ্যে এই যে গোলাপি একটা, এটা কিন্তু লাল দেখা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু এটা গোলাপি, এটা ওড়না, আর এই যে সালোয়ার, আর এটা কামিজটা। এই যে উপরে একটু হালকা কাজ করা আছে, খুব বেশি গর্জিয়াস না, তারপরে বেশ সুন্দর দেখতে। আর এই যে এটা সুতির, এটা নিলাম কোচিংয়ে যাওয়া আসার জন্য। গরমের মধ্যে না এই সুতির জামাগুলো পরে বেশ মজা পাওয়া যায়, আর এই জামাটা না বেশ পাতলা। এই যে ওটা হলুদটা ওড়না, আর এটাও গোলাপি, এই গোলাপিটা কামিজ, আর এটা সালোয়ার। আর এই যে এটা একটু ভারী জামাটা, তো এটা মেরুন কালারের, এটা ওড়নাটা না খুব বেশি ভালো লাগে নাই, কিন্তু আমার জামাটা খুব বেশি ভালো লাগছে, এই জন্যই আনা। আর এমনই কিন্তু হয়, দেখবেন জামা কেনার সময় 3টা জিনিসই যে ভালো লাগবে এমন হয় না। দেখা গেল জামাটা ভালো লাগছে, ওড়নাটা ভালো লাগছে, সালোয়ারটা ভালো লাগে নাই, আবার জামাটা ভালো লাগছে, ওড়নাটা ভালো লাগে নাই, এমনই হয় সব সময় আমার সাথে। এখন বিকেলবেলা সুপ্তকে নিয়ে পড়াতে গেছিলাম, তো অসিত আমাদেরকে নিয়ে আসছিল, তো ওই সময়ই পথে আবার তালশাঁস দেখলাম। আর এবছর না তালশাঁস এখনও খাওয়া হয়নি, তো এই আস্তটা ঠাকুরের জন্য নিলাম, এটা তো আর কেটে নিব না, আর আমাদের জন্য যেগুলো নিলাম সেগুলো কেটেই নিলাম। এদিকে সুপ্ত কিন্তু আমার জন্য কেকও নিছে। এই যে এই কেকটা কিন্তু ও টাকা জমিয়ে তারপরে কিনলো। সন্ধেবেলা আমার জন্য আর একটা গিফট চলে আসলো, এটা দিছে মনিদি, আর এটা একটা গেঞ্জি প্যান্ট। তো আমি তো খুবই খুশি, গিফট পেতে কার না ভালো লাগে। আর এই গিফটগুলো আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ আমি তো বড় মানুষ, আমাকে না দিলেও হতো, তারপরেও যে ভালোবেসে আমার জন্য আনছে এটাই অনেক। আর এই গিফটগুলো আমার কাছে অনেক অনেক ভালোবাসার। এই গোলাপি জামাটা পরছি, ভাবছিলাম ওই লালটা পরবো, লাল না ঠিক মেরুনটা, কিন্তু পরে আবার অসিত বললো যে না গোলাপিটা পরো, তো এইটাই পরলাম। রেডি হয়েছি, আর এই যে সুপ্ত রেডি হইতেছে, ওকে আবার আর্ট করাতে বসলাম। কালকে আবার আর্ট পরীক্ষা, তো আর আর্টের রিভিশন না ভালো করে দিতে পারি নাই, কারণ পড়ার চাপে আর ওইগুলো ধরতেই পারি নাই। তো বের হই, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজে। চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আর আমরা কিন্তু সব সময় একটা রেস্টুরেন্টেই আসি, আর আমাদের না এটাই ভালো লাগে, অন্য কোথাও যেতেও না বেশি ভালো লাগে না, যে কারণে যাওয়াও হয় না। কেকটা খোলার জন্য একটা ভাই আমাকে আবার সাহায্য করছিল, আর এখানে আসতে আসতে না কয়েকটা ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টের বেশিরভাগ মানুষই না আমাদের দোকানের কাস্টমার, মানে যাওয়া আসা করতে করতে না অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর এই যে কেকটা, এটা কিন্তু সুপ্তর বাবার থেকে কদিন ধরেই টাকা নিয়ে নিয়ে জমিয়ে রাখছিল, তো সেটা দিয়ে সুপ্ত কিনছে। সুপ্ত বেশ কদিন আগে থেকেই বলছে আমাকে যে মা তোমার কেকটা এবার আমি কিনে দেব, এই কারণেই ওর বাবার থেকে প্রতিদিনই কিছু কিছু টাকা নিয়ে রেখে দিত, আর সেই টাকা দিয়েই নিজে পছন্দ করে আজকে কেকটা ওই কিনছে। সুপ্তর বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই দিনটা এতটা স্পেশাল করার জন্য। অনেকটা সময় অপেক্ষা করার পর তারপরে আমাদের খাবারগুলো চলে আসলো। আর আজকে আমরা প্রথমেই নিয়েছিলাম
থাই স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই। এই যে গরম গরম থাই স্যুপ, এটা আবার আমার আর সুপ্তর খুব পছন্দের। অসিত আবার রাইস আইটেমগুলো একটু বেশি পছন্দ করে। আর রাইসের মধ্যে দিয়েছিলাম এই যে ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই আর মাটন কারি আর সালাদ। সুপ্তর বাবা আবার একটু অন্যরকমটা নিছে, ওর আবার এই যে ভেজিটেবল আর মাটন কারি, আর সুপ্ত আমার মতোই নিছে। আমাদের কিন্তু খাওয়া শেষ, এদিকে সুপ্তর স্যুপই খাওয়া শেষ হয় নাই। ও না সববার এমনই করে, দেখা গেল রেস্টুরেন্টে আসার পর বলে এটা ওটা অর্ডার দাও, কিন্তু দেখা গেল যেটা প্রথমে অর্ডার দেই সেটা খেয়ে আর কিন্তু পরেরটা খায় না। অথচ আসার আগে কিন্তু অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারপরে আসে। তো ওটা পার্সেল করে নিয়ে গেলাম, বাসায় গিয়ে কালকে গরম করে দিব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর আজকে দেখেন চাঁদটা কত সুন্দর, অর্ধেক চাঁদ, তারপরেও বেশ সুন্দর লাগছে। আমাদের বাসায় যে পিচ্চিগুলো আছে ওদের জন্য আবার কেক আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, তো ওদেরকে এখন দিয়ে আসতে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। শুভরাত্রি।